ONPASSIVE, the future of internet. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি খন্দকার মিসেস আখি এই মুহূর্তে আছে আপনাদের সাথে ডিজিটাল ইনফোর্স চ্যানেল থেকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখতে এসেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। যদি এক কথাই বলি যে আপনাদের কিছু কেনর প্রশ্নের উত্তর আজকে আমি দেওয়ার চেষ্টা করব, কারণ লাস্ট কর্পোরেট ওয়েবিনারের আপডেট আমরা যেহেতু দেইনি, কিন্তু সেই আপডেট থেকে কিছু ইনফরমেশন আমরা পেয়েছি, যেই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার দরকার। কারণ আমরা যারা ফাউন্ডার্স আছি আমাদের মনে অনেক সময় এই কেন এই শব্দটি উচ্চারিত হতে থাকে, যে কেন অনপ্যাসিভ কোম্পানি আমাদের এখন ইনকাম দিচ্ছে না, কেন প্রোডাক্ট আমরা এখনও পাচ্ছি না ফুলফিলভাবে, কেন আমরা অনপ্যাসিভ কোম্পানির ফুল ফেজে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না ওয়েবসাইটগুলো। এই যে এই কেনগুলো কেন হচ্ছে, কেন কোন জায়গায় গিয়ে বাধা প্রয়োগ হচ্ছে, বা কেন এখন পর্যন্ত আমাদের দেরি হচ্ছে সব কিছু এইভাবে পেতে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আমার মূল টপিকে চলে যাচ্ছি। তার আগে বলছি, যারা নতুন ভিউয়ার্স এসেছেন অবশ্যই এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমাদের কোম্পানি কিন্তু অলরেডি গ্লোবাল লঞ্চ করেছে। গত 2 মাস ধরে টান একটা উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু আমাদের কোম্পানি যাচ্ছে। কেন বলছি, দেখেন গত 2 মাস ধরে প্রচণ্ড আকারে কিন্তু আমাদের মার্কেটিং ক্যাম্পেইনিং হচ্ছে। সেই সাথে আমরা দুবাই দেখতে পেলাম যে আমাদের দুবাই কিন্তু একটা স্টেশনই অনপ্যাসিভ নাম হয়ে গিয়েছে, মেট্রো স্টেশনে। প্রত্যেকটা ফাউন্ডার্স, এখানে আপনি আমি শুধু নয়, কিন্তু 1.4 মিলিয়ন, এই যে এতগুলো ফাউন্ডার্স, প্রত্যেকটা ফাউন্ডার্স পারপাস করে একটা করে যদি লিঙ্ক ক্রিয়েট করতে হয়, সেই লিঙ্কে যখন মানুষ ক্লিক করবে, ক্লিক করার পরে কি হবে, আপনার ইন্টারফেসে যত কিছু আছে, আপনার যে ওয়েবসাইটটা, সেইখানে যতগুলো প্রোডাক্ট, একটার সাথে আরেকটা লিঙ্ক, আমরা জানি যে সিঙ্গেল লগ ইনের মাধ্যমে বা সিঙ্গেল ইনের মাধ্যমেই কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করতে পারবো। আমি বলছি আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের মনে যত প্রশ্ন আছে সেই প্রশ্নের কিছুটা হলেও সমাধান আপনারা হয়তো বা পাবেন, বা আপনাদের ভিতরে একটা স্বস্তি লাগবে। কারণ আমি এই যে বিষয়গুলো এই জন্যই বলছি যে দেখুন, গত 2 মাস ধরে যে পরিমাণ আমরা অ্যাজ এ ফাউন্ডার আমরা যেভাবে বলছি কেন পাচ্ছি না, এখনই আমাদের দরকার, আমাদের ইনকাম দরকার। কিছু ফাউন্ডার্সদের যদি বলি যে তাদের হয়তো বা চাকরি নেই, ব্যাকহ্যান্ডে অনেক কিছুই তাদের সাপোর্টের দরকার, একটা যদি আমরা বলি মানিটরি সাপোর্ট, সেই মানিটরি সাপোর্টটা কোত্থেকে পাবে, কিভাবে আসবে। অনপ্যাসিভকে তারা একটা সামনে খুব ভালো অপরচুনিটি হিসেবে দেখেই কিন্তু এখানে এসেছে। এখন পর্যন্ত 4 বছর বা 5 বছর ধরে অনেকেই কিন্তু এখানে আছে। এই যে একটা প্রেশার, আমরা ফাউন্ডার্স যারা আছি তাদের তরফ থেকে একটা প্রেশার যে আমরা তাড়াতাড়ি চাই। আরেকটা হলো যে কোম্পানি কত দ্রুততম সময়ের মধ্যে, যেহেতু আমাদের মার্কেটিং ক্যাম্পেইনিং হচ্ছে, সেই সাথে আমাদের কাস্টমার বা আমাদের ভিজিটর কিন্তু বেড়ে যাচ্ছে। যতই দিন যাচ্ছে আমাদের কাস্টমার এবং ভিজিটর বেড়ে যাচ্ছে, তারা আমাদের ওয়েবসাইটে আসছে, আমাদের প্রোডাক্টগুলো দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়া সেল থেকে শুরু করে যত আমাদের মিডিয়া টিম আছে, তার কি পরিমাণ মার্কেটিং ক্যাম্পেইনিং চালাচ্ছে, তারা কি পরিমাণ শর্ট ভিডিওগুলো ক্রিয়েট করছে। সেই সাথে সাথে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেশন, অনপ্যাসিভ স্টেশন, সেখান দিয়ে কত মানুষ যাচ্ছে, তাদের একটা কৌতূহলের সৃষ্টি হচ্ছে যে অনপ্যাসিভটা কি। এই যে সকলের প্রেশার 3 দিক থেকে যদি বলি, একটা হলো কাস্টমার, ইউজার এবং ফাউন্ডার্স আমরা আছি, আবার যারা টেক টিম আছে তাদেরও একটা চিন্তা ভাবনা যে আমরা কত দ্রুত এই প্রোডাক্টটা আপনাদের কাছে ডেলিভারি দিতে পারবো। এই যে সব দিকের একটা চমৎকার একটা টান একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা এই সময় অ্যাশমোফারে স্যার বলছেন যে এই সময়টাতে কিন্তু অনেকেই ভুল করে ফেলবে, তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে ফেলবে, কিন্তু অ্যাশমোফারে স্যার কিন্তু সেটা করছে না। এত কিছুর পরেও পেশেন্স রেখে প্রত্যেকটা কাজ সফলভাবে ডেলিভারি দেওয়ার চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছে। তারা কারা? আমাদের টেক টিম, আমাদের মিডিয়া টিম, আমাদের সিইও অ্যাশমোফারে স্যার। এই যে এখন কেন দেরি হচ্ছে, সেটার আরও একটা উত্তর হলো, আপনারা জানেন যে ইকোসিস্টেম অনপ্যাসিভ প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্টে যদি আপনি লগ ইন করেন,
তাহলে প্রত্যেকটা প্রোডাক্টই যেন আপনি অ্যাক্সেস করতে পারেন। একটার সাথে আরেকটার যে লিঙ্ক, আপনারা উদাহরণস্বরূপ যদি বলি যে আমরা ইকোসিস্টেমে লগ ইন করার পর আমরা কি দেখতে পাচ্ছি এখানে? OFounders দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি OMail, ODream, ONet এবং OConnect খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আসবে। এখন আপনি যখন ইকোসিস্টেমে লগ ইন করলেন, OFoundersে ক্লিক করার সাথে সাথে OFoundersে আইকন আছে, ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাচ্ছে কোথায়? OFoundersে নিয়ে যাচ্ছে। এখন এটার সাথে কি ইকোসিস্টেমের সাথে হলো আপনার OFoundersের একটা লিঙ্ক, যে আপনাকে আলাদা করে লগ ইন কিন্তু করতে হচ্ছে না। ওইখানে আপনার লগ ইনের যে ডিটেল সেগুলো কিন্তু দিতে হচ্ছে না। আবার আপনি ONetে যখন ক্লিক করছেন, ONetে চলে যাচ্ছেন, ওইখানে আপনার যে প্রোফাইল আপনি ঠিক করতেছেন, জাস্ট আপনার নাম আর আপনার ইউজার্স নাম, সাথে সাথে আপনি দিয়ে যাচ্ছেন কি আপনার ফোন নাম্বার, কান্ট্রি, এইটুকুই দিচ্ছেন। আর বাকি যত তথ্য সব কিছু কিন্তু কোম্পানি ইকোসিস্টেমে ডেলিভার করতেছে একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টে। এই যে একটা লিঙ্ক তৈরি করতে কিন্তু একটা সময়ের প্রয়োজন, আবার লিঙ্ক তৈরি করতে গেলে দেখা যায় যে কিছু কিছু রিঙ্কেল তৈরি হয়, সেই রিঙ্কেলটাকে আবার রিকভার করে আমাদের কাছে প্রেজেন্ট করা কতটুকু সময়ের দরকার, কতটুকু ধৈর্যের দরকার। সেই সাথে সাথে এতগুলো মানুষের একটা যে চাহিদা, যে আমরা চাই, আমরা দ্রুত প্রোডাক্ট ইউজ করতে চাই, আমরা দ্রুত প্রোডাক্টগুলো দেখতে চাই, আমরা লিঙ্ক চাই, এই যে এত কিছু চাইয়ের মধ্যে থেকেও অ্যাশমুফারেসার যে পেশেন্স রেখে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, প্রোডাক্ট দেখছেন, তার আবার একটা রিভিউ দিচ্ছেন যে এইখানে এটা করলে ভালো হয়। অ্যাশমুফারেসার কিন্তু একটা কথা বলেছেন যে মিডিয়া টিম, আমাদের টেক টিম, তারা এত চমৎকারভাবে ব্যাকহ্যান্ডে কাজ করছে না, তারা তাদের ফ্যামিলিকে কিন্তু সময় দিতে পারছে না। আর আমরা যারা ফাউন্ডার্স আছি, আমরা একটা হানিমুন পিরিয়ড একটা পার করছি, আমরা মজা নিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, আমরা শুধু প্রত্যেকটা জিনিসকে সহজেই হাতে পেতে চাচ্ছি এবং যেটা পাচ্ছি সেটার এনজয় আমরা করছি। কিন্তু ব্যাকহ্যান্ডে কতটা পরিশ্রম হচ্ছে, তারা কতটুকু সময় এই যে টেক টিম ও মিডিয়া টিম তাদের ফ্যামিলি থেকে দূরে থাকতেছে, সেটা কিন্তু আমরা কেউ কখনো ভাবছি না, আমরা শুধু চাচ্ছি। তো এই বিষয়গুলো আমরা এই জন্য আপনাদের সাথে শেয়ার করি। বা অ্যাশমুফারেসার লাস্ট কত একটা কথা বলেছেন যে এই সময়টাতে বেশিরভাগ মানুষই ভুল করে ফেলবে, বেশিরভাগ মানুষই ভুল করে ফেলবে। কেন? এত প্রেশার কেউ সামলাতে পারবে না, তারা বলবে যে না দিয়ে দিই, এত কিছু রেডি করার দরকার নেই, দিয়ে দিই। তখনই কি হবে, যখন এই ডিসিশনটা নিয়ে ফেলবে যে না এখনই দিয়ে দিই, তখনই ভুল হবে এবং তখনই ওইখানে বিশাল আকারে এরর তৈরি হবে, যার কারণে প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছালে মানুষ এটাকে রিজেক্ট করে দিবে। কিন্তু স্যার সেটা চাচ্ছেন না, চাচ্ছেন যে স্টেবল করে কিভাবে মানুষের সামনে এটা নিয়ে যাওয়া যায়। মানুষ যখন এটা দেখবে তখন আর কোনো প্রোডাক্টের দিকে যাবে না। আপনারা চিন্তা করুন যে একটা ইকোসিস্টেমে লগ ইন করার পর ওইখানে যদি মানুষ দেখে যে OMail আছে, ONet আছে, ODream আছে, OConnect আছে এবং সেই সাথে সাথে বাচ্চাদের জন্য যখন অনজয়টা আসবে, আরও প্রোডাক্ট যখন আমাদের আসবে, অ্যাকাডেমি আসবে, তখন আমাদের মনে হয় না যে মানুষ আর অন্য কোনো ওয়েবসাইটে যাওয়ার তাদের আগ্রহ থাকবে, বা অন্য কোনো ওয়েবসাইট তাদের ব্যবহার করার ইচ্ছা থাকবে, বা অন্য কোনো ওয়েবসাইট তারা পারচেস করে ব্যবহার করবে, এরকম তাদের আগ্রহ থাকবে না। কারণ তারা এইখানে একটা জায়গাতে যখন সব কিছু পেয়ে যাচ্ছে, তাদের আলাদা আলাদা ফোল্ডার তৈরি করতে হচ্ছে না, আলাদা আলাদা অ্যাপস ডাউনলোড করতে হচ্ছে না। এই যে এত বড় একটা অপরচুনিটি যখন মানুষ এটা পাবে না, তখন অন্য কোথাও আর যাওয়ার চিন্তা ভাবনাই করবে না, একবার যখন মানুষ এখানে এসে যাবে। তো আমি জাস্ট এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম যে অ্যাশমুফারের স্যারের আসলে চিন্তা ভাবনাটা কোথায়, কোথায় অ্যাশমুফারের স্যার চাচ্ছেন যে প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দরভাবে আসুক, প্রত্যেকটা প্রোডাক্ট মানুষ ব্যবহার করুক, ব্যবহার করার পর মানুষ যখন দেখবে যে এটা কি পেয়েছি আমরা, মানুষ নিজে থেকেই রিয়েলাইজ করবে যে আমার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি একটা মাত্র আইকনে ক্লিক করে আরও অনেক অনেক কিছু পেয়ে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। Your next stop is ONPASSIVE. ONPASSIVE, the future of internet.